হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ভালো না থাকে ভালো থাকার চেষ্টা করো। তো এখন আমরা যাচ্ছি এক পুরুলিয়া এক ঐতিহাসিক জায়গা, যার নাম হচ্ছে জয়চণ্ডী পাহাড় বা হীরক রাজা দেশ। তো এখন চলছে ডিসেম্বর মাসে এখানে এক পর্যটন উৎসব হয়ে থাকে এবং এই মেলাতে কে কে আসছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মেলা হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা ফাইনাল চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের মাঠে। তো এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের মাঠ। তো এখানেই মেলাটা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলের কাজ অনেকটা শুরু হয়ে গেছে। তো এই মেলার কাজ এখন থেকে শুরু হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে সত্যজিৎ রায়ের মঞ্চটা। এখানে প্রোগ্রামগুলো অনুষ্ঠান করা হবে। এখনও কমপ্লিট হয়নি, এখন আনকমপ্লিট আছে এবং এখনও কাজ চলছে এখানে। এখন থেকে প্রচুর মানুষের ভিড়ে অনেকে ঘুরতে এবং অনেকে পিকনিক করতে আসছে এখানে। তো তোমরা যদি এখানে আসতে চাও তো এখানে আসতে পারো। তোমরা যদি ভাবছো কোথাও ঘুরতে যাবো বা পিকনিক করতে যাবো তো তোমরা এখানে আসতে পারো। এখানে একদিনের জন্য পিকনিক করা বা ঘুরতে আসা একদম বেস্ট এবং এখানে থাকার জায়গাও আছে। তো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে মূলত মেয়েদের মণিহারি জিনিস এবং বাচ্চাদের খেলনা এবং গাড়িও অনেক কিছু জিনিস বিক্রি হয়। এবং এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা জুড়ে প্রচুর বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয়। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে বিভিন্ন খাবারের দোকান বসে এবং এই জায়গাগুলোতে প্রচুর মণিহারি জিনিস এবং বাচ্চাদের খেলনা অনেক কিছু জিনিস বিক্রি হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চলে গেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের রাইড। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে বসে ড্রাগন ট্রেন এবং এই জায়গাটা যে ঠিক উল্টো পাশে এখানে বসে লটারি খেলা। এই জায়গাটা যে দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে বসে ড্রাগন ট্রেন এবং এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে রোড এবং ব্রেক ডাউন বসে থাকে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে বসে একটা বড় নাগরদোলা এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা বাচ্চাদের মিকি মাউস বসে থাকে। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এইগুলোতে সব প্রচুর খাবার দোকানে বসে থাকে। এখন থেকে প্রচুর মানুষের ভিড় এবং অনেকেই পিকনিক করতে এবং ঘুরতে আসছে। তো এই যে দেখতে পাচ্ছ সত্যজিৎ রায়ের মঞ্চটা ঠিক উল্টো দিকে দেখতে পাবে তোমরা পাহাড়ে যাবার রাস্তা। তো এই পাহাড়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো পাহাড়ে ওঠার রাস্তায় তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের খাবারের দোকান। তো এই খাবারের দোকানগুলো 12 মাস খোলা থাকে। তোমরা যখন আসবে তখন দেখতে পাবে দোকানগুলো খোলা আছে। এবং এইটা হচ্ছে পাহাড়ে ওঠার সিঁড়ি। এই পাহাড়ে ওঠার রাস্তাতে তোমরা সাইডে দেখতে পাবে আমাদের পুরুলিয়া ঐতিহাসিক ছৌ মুখোশ এবং বিভিন্ন ধরনের মুখোশ বিক্রি হচ্ছে। পাহাড়ে ওঠার রাস্তায় তোমরা দেখতে পাবে মা চণ্ডী মাতার বিভিন্ন ধরনের ফটো ফ্রেম। তো এই পাহাড়ে ওঠার রাস্তা তো তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। তো এখানে খাবারের দোকান আছে এখানে একটা। তো তোমরা এখানে এসে অনেক কিছু জিনিস খাবার খেতে পারো। তো দাদা এখানে কি কি খাবার আছে তোমার দোকানে? এখানে ভাত, ডাল, সবজি আর কি আছে? ছাতুর শরবত, লেবুর শরবত, পেয়ারা মাখা। কত করে দাম? লেবুর শরবত 20 টাকা গ্লাস। তো ধন্যবাদ। তো এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। তো তোমাদেরকে সব কিছু তোমার দেখাচ্ছি। তো এই দেখো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে এখানে। নারকেলের যে মালাটা হয় সেই মালাটা দিয়ে অনেক কিছু জিনিস বানানো হয়েছে এবং কাঠের অনেক কিছু জিনিস আছে এবং এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে। তো এই বছর এখানে আসে একটা বিশেষ জিনিস দেখতে পেলাম। তো এইটা হচ্ছে এই পাহাড়ে ওঠার রাস্তা সিঁড়ি, যেখানে এখানে রেলিং লাগানো হয়েছে স্টিলে। তো এই আমার দেখে খুব ভালো লাগলো। তো এই বছর যে সিঁড়ির পাশে যে রেলিংগুলো লাগানো হয়েছে ওইটা লাগানোর কারণ হচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই সিঁড়ির দুপাশে পাথর এবং ঝোপ জঙ্গল আছে। তো এই মেলার সময় প্রচুর মানুষের ভিড় হয় এবং সিঁড়ির বাইরে অনেক লোক চলে যায় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তার জন্য এই ব্যারিকেডগুলো লাগানো হয়েছে এবছর। তোমরা আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা। কারণ এই জায়গাতে খুব শীতল থাকে এবং ঠান্ডা থাকে এবং এই জায়গাতে সূর্যের আলো পৌঁছায় না, সেই জন্য অনেক ছায়া থাকে। সেই জন্য এই জায়গাটা আমার খুব সবচেয়ে প্রিয় জায়গা।
এবং এই রাস্তাতে তোমরা উঠতে উঠতে দেখতে পাবে একটা সিঁড়ির মাঝে একটা গাছ, এবং এই গাছটা আগের বছর মানে 2024 সালে বর্ষাকালে ভারী বৃষ্টি হওয়ার কারণে এই গাছের নিচে যে মাটি ওটা নরম হয়ে গেছে এবং গাছটা এই সিঁড়ির নিচে পড়ে গেছে, এবং এখানে যে জায়গাটা এই জায়গাটা সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। তো তোমরা এই পাহাড়ে উঠতে উঠতে একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে এই জায়গাটা এর থেকে আরেকটু বড় ছিল এবং ধসে পড়ে গেছে কিছু কারণবশত, এবং এই জায়গাটা একটা ওয়াচ টাওয়ার ছিল, এবং এই জায়গাটা সত্যজিৎ রায়ের যে সিনেমাটা হীরক রাজার দেশ, ওই হীরক রাজার দেশের সিনেমাটা এখানে শুটিং করা হয়েছিল, তার জন্য এই জায়গাটা বিখ্যাত। তো পাহাড়ের উপরে আমরা প্রায় উঠেই গেছি। তো উঠার পর তোমরা যে জায়গাটা দেখতে পাবে সেই জায়গাটা হচ্ছে এইটা হচ্ছে শ্রী বজরংবলীর মন্দির। এই যে বজরংবলী মন্দিরটা দেখতে পাচ্ছ, এই বজরংবলী মন্দিরটা সামনে আছে একটা খুব সুন্দর জায়গা। এই জায়গাটা হচ্ছে ফটো তোলার জন্য একটা বেস্ট জায়গা। তো এখানে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, এখানে খুব ভালো লাগছে এখানে আমরা এসে। এই যে বজরংবলী মন্দিরটা, এই বজরংবলী মন্দিরটার পাশেই আছে চণ্ডী মাতার মূর্তি। তো এই চণ্ডী মাতার মন্দিরে উঠছে এখন, তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই পাহাড়ের উপরেও আছে বিভিন্ন ধরনের খাবারের দোকান, যেমন ঝালমুড়ি, পেয়ারা মাখা, আলু কাটা, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে। তো তোমরা এখানে এসে খাবার খেতে পারো। আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। তো এখানে আছে, তোমরা যদি পুজো দিতে চাও তো এখানে আছে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী। তো এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী, এখানে থেকে তোমরা সংগ্রহ করতে পারো বিভিন্ন পুজোর সামগ্রী। তো পূজার জিনিস সমস্ত 50 টাকা। পেড়া থাকবে, লাড্ডু থাকবে, নকুলদানা থাকবে, সিঁদুর থাকবে, ধূপ থাকবে এবং ফুল থাকবে 50 টাকা। যদি ব্রেসলেট কিনে তাইলে 20 টাকা। চেলি কাপড় যদি কিনে, চুনরি কাপড়, তাইলে 30 টাকা। ফটো যদি কিনে তাহলে 50ও পাবে এবং কি 60 টাকাও পাবে। ঠিক আছে। আর এই মন্দির বহুত হাজার বছরকার পুরানো। 2003-এ নন্দুয়ারাবাসী এবং রঘুনাথপুর সবাই মিলে, নন্দুয়ারাবাসী রঘুনাথপুর মিলে এই নীলাচল পাহাড় মন্দিরে অনেক সহযোগিতা করেছে। তারপর সিঁড়ি হয়েছে, গেট হয়েছে, মন্দির হয়েছে, সম্পূর্ণ হনুমান মন্দির হয়েছে। এখানে জয়চণ্ডী পাহাড় মেলা হয়। জয়চণ্ডী পাহাড় মেলাতে আজ 2006 থেকে মেলা শুরু হয়েছে এবং মেলা প্রত্যেক বছরই হয়, ভালো হয়, সবাই ভালো আছে। শুধু পাহাড়ের ধারে এই সাইডে যাওয়া বন্ধ আছে। আমরা অনেক লোককে বলি পাহাড়ের ধারে কেউ যাবে না, কিন্তু শুনে নাই, কেউ শুনে। খুব ভালো লাগলো, আর কিছু নয়। তো এই সিঁড়ির সামনে যে দেখতে পেলাম রেলিংগুলো লাগানো আছে, এই রেলিংগুলো কতদিন আগে লাগানো হয়েছে? এটা মোটামুটি এখন 3 মাস কি 4 মাস খুব জোর হবে। তো এই রেলিংগুলো কে লাগাইছে? এটা জনগণই লাগাইছে। তো এখানে যে এই ডিসেম্বর মাসে মেলা হয়, তো এই মেলাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়? ডিসেম্বর 28 তারিখ থেকে মেলা শুরু হয় 1 তারিখ পর্যন্ত। তো এই মেলাতে কোন কোন আর্টিস্ট এবং বা কোন কোন শিল্পী আসছে? এখন মোটামুটি বোম্বাইয়ের আসে, কিছু কলকাতার আসে, সব জায়গার থেকেই আসে। ভালো রকম প্রোগ্রাম হয়, বাংলা হিন্দি সব রকম প্রোগ্রাম হয়, নৃত্য, ভজন কীর্তনও হয়, সব কিছুই হয়। তো তোমরা এসে এই দাদার দোকানে অনেক কিছু পূজার সামগ্রী কিনতে পারো। দাদার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগলো। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার নামটা কি একটু বলে? আমার নাম স্বপন চৌধুরী, নন্দুয়ারা 11 নম্বর ওয়ার্ডে বাড়ি। তো এই যে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব, তো এই জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবটা শুরু হতে চলেছে 28শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত। তো এই জয়চণ্ডী পাহাড়ে মোট 5 দিন ধরে চলবে, এবং এই জয়চণ্ডী পাহাড়ে যারা প্রোগ্রাম করতে আসছে তাদের নামগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে পড়ে নেবে। মন্দিরের সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা মূলত যজ্ঞ করা হয়, মেলার সময় যজ্ঞ করা হয় এবং বিভিন্ন সময়েও যজ্ঞ করা হয়। যখন প্রয়োজন পড়ে সেই সময় এই জায়গাতে যজ্ঞ করা হয়। এখানেও আছে একটা বিভিন্ন ধরনের খাবারের দোকান। তো চলো এখানে জিজ্ঞাসা করছি এখানে কি কি পাওয়া যায়।
তো দাদা তোমার দোকানে কি কি পাওয়া যায়? আমার কাছে পাওয়া যায় লেবুর শরবত, মিক্সচার, ঝালমুড়ি, চা, পেয়ারা মাখা, শশা, এসব পাওয়া যায়, কুরকুরি, বিস্কুট। কত দাম থেকে শুরু করে? সব এই লেবুর জল 20 আছে, চা 10 টাকা হবে, ঝালমুড়ি আপনার 20 টাকা, পেয়ারা মাখাও 20 টাকা, কোল্ড ড্রিঙ্কস আছে 30 টাকা করে। তো এখানে যে এই মেলাটা হবে, এই মেলাটা কতদিন থেকে হচ্ছে? আপনার 2003 থেকে। তো এখানে আপনি কতদিন থেকে করছেন কাজ? এখানে আমার 4 বছর হলো আসার জন্য। আমাদের দুর্গাপুজো পার হলে আমরা দোকানদানি শুরু করি। তো এখানে সকালে কটার সময় তোমার দোকান খোলা হয় বা মন্দিরটা খোলা হয় এবং কখন বন্ধ হয়? আমার দোকান খোলা হয় সকাল 6টার থেকে, মন্দির আপনার খোলা হয় 9টা, 9:30, 10টা, এবং বন্ধ কখন হয়? সন্ধ্যে 6:30 অবধি টাইম। তো আপনার বাড়ি কোথায়? আমার নন্দুয়াড়া বাঁকড়া বলি, নাম? গোবিন্দ, 12 নম্বর ওয়ার্ডে। ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এখানে যে চণ্ডী মাতার মন্দির আছে, চণ্ডী মাতার মন্দিরে সামনের দিকের তুলনায় পেছন দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর। এই পাহাড়ে এসে চণ্ডী মায়ের কাছে অনেকে মানত করে থাকে এবং অনেকে মাংসিস করে থাকে। তার জন্য এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটাতে প্রচুর পাথর বাঁধা আছে। এই গাছ অনেক বড় ছিল এবং এই গাছটা চারিদিকে পাথর বাঁধা ছিল এবং অনেক নারকেল বাঁধা ছিল, মানসিক পূরণ হয়েছিল। তার জন্য এইগুলো এখন দেখা যায় না। এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়টা উঠা কোনো রকম সিঁড়ি বা রাস্তা নেই। এই পাহাড়ে ওঠার জন্য নিজেকে রিস্ক নিয়ে উঠতে হবে এবং এই পাহাড়ে ওঠা খুব রিস্ক। তার জন্য আমি আপনাদেরকে বলবো এই পাহাড়ে না ওঠার জন্য। ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ আবহাওয়াটা আজকের খারাপ আছে, তার জন্য ভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এবং এই পাহাড়ে এইদিকে যে দেখতে পাচ্ছি এই পাহাড়টা জয়চণ্ডী পাহাড়ের সঙ্গে যুক্ত এবং এই পাহাড়টার নাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এবং সামনে যে এই পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়টার নাম হচ্ছে কালী পাহাড় এবং এই পাহাড়ে ওঠার জন্য রাস্তা আছে এবং সিঁড়ি আছে। এই পাহাড়ের পেছন দিকে সিঁড়ি আছে। তো এই পাহাড়ের মেলা হয় সরস্বতী পূজার পরের দিনে। আগে বছরও এই পাহাড়ের ভিডিও আছে, তোমরা চ্যানেলে যাই দেখে আসতে পারো। এই যে চণ্ডী মাতার মন্দির, এই চণ্ডী মাতার মন্দিরের ঠিক পেছন দিকে মানে এই জায়গাটাতে অনেক কিছু জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এই যে দূরে আরও পাহাড় দেখা যাচ্ছে। তো এই পাহাড়গুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না, আবহাওয়া খারাপ আছে, অনেক কুয়াশা আছে আজ সকাল থেকে, তার জন্য ঠিক মতন দেখা যাচ্ছে না এই পাহাড়গুলো। তো এই পাহাড়গুলো হচ্ছে রঘুনাথপুর কলেজের পেছন দিকে যে পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলো বটে এই পাহাড়। তো তোমাদের একটা বিশেষ জিনিস দেখাচ্ছি। ওই বিশেষ জিনিসটা হচ্ছে এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্তটা বহু বছর আগে এক আগ্নেয়গিরির ফলে সৃষ্টি হয়েছিল এবং ওই আগ্নেয়গিরি বার হয়েছিল এই পাথরের নিচ থেকে, ফলে এই গর্ত সৃষ্টি হয়েছিল এবং বর্তমানে এই আগ্নেয়গিরি একটা মৃত আগ্নেয়গিরি নামে পরিচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলে আশা করি সবাই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে এবং কমেন্ট বক্সে নিজের মতামত জানাবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দেবে। তো দেখা আছে কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগে। তো আজকের মতন টাটা, বাই বাই।